বেলে শাক আর চিংড়ি শুটকি আমার মনে হয় এই ভাজিটা অনেকেরই পছন্দ। যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা কেতে আপনাদের স্বাগতম। আজকে আমি বেলে চিংড়ি শুটকিটা কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে জাস্ট একটুখানি শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমার পাশে থাকবেন। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি, আর 3টার মতো শুকনো লঙ্কা আমি এটা সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এটার সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই যে আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এটাকে আমি সুন্দর করে এর সাথে ভেজে নিব। আর ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি শুটকি ছিল আমার ঘরে, ওটাকে আমি সুন্দর করে ধুয়ে প্রসেসিং করে রেখেছি, এর সাথে মিশিয়ে দেব। তারপর এটা একটু মোটামুটি ভাজাভাজি করে নিচ্ছি। ভাজাভাজি হয়ে গেলে আমার চিংড়ি শুটকি এই যে আমি এই পরিমাণে নিয়েছি। এবার এটাকে আমি এর সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, আর প্রয়োজন মতো লবণ। লবণ তো মাস্ট বি লাগবেই, লবণ ছাড়া খাবার অসম্পূর্ণ। যতই ভালো করে রান্না করি না কেন, স্বাদ যেন শেষ, খাবার গেল পানিতে। তারপর গিয়া রান্নাটা সুন্দর করে আমি এখন করতেছি। শাকটা আমি সুন্দর করে কুচি কুচি করে ধুয়ে পাশে রেখেছিলাম, এটাকে এখন আমি এর সাথে মিশিয়ে নিব। এটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি, কারণ নিচে আমার সব মই মশলাটা লেগে আছে। ওটার সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটাকে মিশিয়ে আমি সুন্দর করে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। ও আচ্ছা, সরি, ভুলে গেছি। আর কাঁচামরিচটা আমি এই সময়টাই দিয়ে দিই, যাতে একটু কাঁচা কাঁচা থাকে, খেতে আর কি শাকের সাথে ভালোই লাগে। আর একদম সিদ্ধ হয়ে গেলে ওটা আবার মুখে দিলে ভালো লাগে না, একটু খোসা মুখে বাঁধে। আর এটা একটু কাঁচা কাঁচা থাকে, তখন ভাল লাগে। এবার 5 মিনিট পর আমি এটাকে নামিয়ে ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার এটাকে আমি সুন্দর করে আবার উল্টে পাল্টে দিব। আর আমার একটু লবণ কম হয়ে গেছে, এরপর আমি আর একটু লবণ দিয়ে এবার এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি ডিম আছে, জাস্ট এটাকে আমি ভেজে নেব। শুধু এটাকে এখন একটু পর আমি নেড়ে চেড়ে দেবো। দেখেন সুন্দর একটা কালার চলে আসবে। আর দ্বিতীয়ত একটু হালকা হালকা পানি আছে এখনও, এটাই কিন্তু আমি 1 বিন্দু পানি অ্যাড করি নাই। আমার এই প্রসেসিংয়ে এই যে প্রায় হয়ে আসছে ভাজা ভাজা। ব্যাস, এটা গরম ভাত দিয়ে খেলে বা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ মজা। যাই হোক, ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।